আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা নতুন রেসিপি। এই নতুন রেসিপিটা আমি আমার একটা আপার কাছ থেকে শিখেছি। সে হচ্ছে আমার বান্ধবী এবং আপা বলি তাকে আমি। সেই আপার কাছ থেকেই শিখেছি। সেই আপাটার বাড়ি হচ্ছে লোহজন। তো ওই আপাটা বলেছিল যে মেথি দিয়ে রুই মাছ রান্না করলে খেতে নাকি ভীষণ মজাদার হয়। তো আমি তো আর সেটা জানতাম না। তো আমি একদিন বললাম, "ঠিক আছে, আমাদের বাসায় একদিন আমাকে রান্না করে খাওয়ান। চলে আসেন আমাদের বাসায়। আমিও দেখি, আপনার কাছ থেকে রেসিপিটাও শেখা হবে আর খাওয়াও হবে।" তো যেই কথা সেই কাজ। ওই আপার কাছ থেকেই একদিন রান্না করে দেখিয়েছিল এবং খাইয়েছিল। তো তখন থেকেই আমার এত বেশি মজা লেগেছিল এই রেসিপিটা। মানে এর স্বাদ আমি কোনোদিনই ভুলতে পারি না। এতটাই মজাদার হয়, মানে গোশ পোলাও, রোস্ট পোলাও যাই বলুন না কেন সবকিছুকে হার মানিয়ে দেয় এর স্বাদটা। তো রুই মাছগুলোকে ১ম এ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হলুদ লবণ মেখে এগুলোকে এখন ভেজে নিব। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে, মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এই রেসিপিটা ওই আপার কাছ থেকে যে শিখেছিলাম, আর সেই থেকেই মানে আমি কয়েকবার করে খেয়েছি বাসায়। তাই আজকে মনে মনে ভাবলাম আমার এই এত মজাদার রেসিপিটা আমাদের আপুদেরকে শেয়ার করি। তাহলে আপুরাও খেতে পারবে বানিয়ে। আর যারা নাকি হালকা একটু তিতা জিনিস খেতে পারেন, যেমন যারা করলা খেতে পারেন, উস্তা খেতে পারেন, তার থেকে অনেক কম তিতা লাগে আরকি, হালকা একটু তিতা, তিতা। কিন্তু এটা ভাতের সাথে বোঝাই যায় না, এত স্বাদ লাগে খেতে। মানে মুখে লেগেই থাকে, এর স্বাদটা অনেক মজাদার হয়। তো মাছগুলোকে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ৪-৫ ঘন্টার জন্য। আর এখানে আমি ছোট্ট একটা চায়ের কাপ দিয়ে, মানে ১ চায়ের কাপ মেথি নিয়েছিলাম। তো ভিজিয়ে রাখার পরে এগুলো ৩ ডাবল হয়ে গিয়েছে, মানে অনেকগুলো হয়ে গিয়েছে। তো আমি একা খাবো আরকি। আমার হাসব্যান্ড খাবে না। সে আরকি নতুন একটা রেসিপি নতুন কিছু করলে সেটা খেতে চায় না। মনে করে কি জানি কি বানিয়েছে। এত বেশি মজাদার হয়েছে সেটা তো সে বুঝতেই পারল না। যাই হোক, খাবেও না। আমি একা, একা খেয়েছি। তবে এই যে রেসিপিটা কিন্তু এত মজাদার হয়েছে, আমি ২ দিন ধরে খাচ্ছি। আমার মুখ ফিরেনি, এত মজা লেগেছিল। তাই দেখুন, আপনাদের সবার মাঝে শেয়ার করছি রেসিপিটা। তো ১ম এ আমরা এই যে মাছগুলোকে ভেজে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের সাথে। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ২ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আমি যেই পরিমাণে রান্না করছি সেই পরিমাণে আদা রসুন বাটাটা দিচ্ছি। তো এই যে ২ চামচ আদা রসুন বাটা দিয়ে ২ মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এর সাথে দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া আর একটুখানি জিরা গুঁড়া। এগুলোকে দিয়ে মসলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব। মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এর সাথে দিয়ে দিব একটুখানি লবণ। লবণটা তো অবশ্যই স্বাদমতো দিতে হবে। ১ম এ আমি দিয়ে নিলাম এইটুকু। তারপরে লাগলে আরো দেব। আর মসলাটা যখন কষানো হয়ে গেছে, আগে থেকে ধুয়ে রাখা মেথিগুলো দিয়ে দিলাম। তার সাথে আরো ১/২ লিটার পরিমাণ পানিও ছিল। তো সেই পানিটা সহকারেই আমি দিয়েছি। কারণ এই পানির সাথে এখন আমি রান্না করব আরকি। আর ২ টো তেজপাতা দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে মানে কষিয়ে নিতে হবে। এই পানিটার সাহায্যে সিদ্ধ করে নিতে হবে মোটামুটি কিছুটা। তো আমরা এটাকে ২০ মিনিটের জন্য মিডিয়াম হিটে চুলায় বসিয়ে রেখেছিলাম। আর এখানে এই যে মাছগুলোকে বেছে নিয়েছি আর একটু কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এই যে দেখুন, আমাদের এই মেথিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আগে থেকে যে মাছ ভেজেছিলাম সেই মাছটা আমি কাটা বেছে নিয়েছি। তবে ওই আপুটা কিন্তু কাটা সহকারে রান্না করেছিল। তবে আমার কাছে বেশি ভালো লাগছে কাটা ছাড়া। তো কাটাটাকে বেছে নিলে খেতে কিন্তু অনেক সহজ হয়। আর খাওয়ার সময় কিন্তু কোনো ভয় থাকবে না কাটার। এইজন্য আমি বেছে নিয়েছি। এটা আরো বেশি টেস্টি হয়েছে। এখন এগুলোকে ভালো করে আবার একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। ১০ থেকে ১২ মিনিটের মতো আস্তে, আস্তে করে রান্না করে নিব এই খাবারটা। তো এই খাবারটা কিন্তু সত্যি ভীষণ মজাদার। এত মজা লাগে এটা, মানে যারা একবার খাবেন এর প্রেমে পড়ে যাবেন। এত বেশি মজাদার। এটা দিয়ে আমি ভাত খেয়েছি। অনেক মজা লেগেছে আমার কাছে। এই তরকারি, মানে এই মেথি তরকারিটা দিয়েই আমি ভাত খেয়েছি। মানে আর কিচ্ছু নেইনি। আমার এত মজা লেগেছে। তো সেজন্য বলছি, আপনারাও কিন্তু যারা নাকি কখনো খাননি এরকম মেথি দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করে, তারা একবার এভাবে খেয়ে দেখবেন।
তাহলেই বুঝতে পারবেন কত স্বাদের একটা খাবার, কত মজাদার একটা খাবার আজকে রান্না করেছি। ঠিক এইভাবে করে আপনারাও রান্না করবেন। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিব টালা জিরার গুঁড়া। তো এগুলো একসাথে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিব। আর ১ চা চামচ চিনি দিয়ে দিয়েছিলাম এর সাথে, তো সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা ১ চা চামচ চিনি দিয়ে নেবেন। তাহলেই হয়ে যাবে। তো এই যে এরকম শুকনো, শুকনো করে নামিয়ে নিলাম। এখন হয়ে গেছে, তো এই যে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা কত সুন্দর লাগছে আর খেতে কত যে মজাদার হয়েছে। আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। মানে এরকম স্বাদের একটা খাবার মানে বানিয়ে না খেলে কিছুতেই বুঝতে পারবেন না আসলে কত বেশি মজাদার হতে যাচ্ছে এই মেথির মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা খেতে খুবই দারুণ হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।